মোহাম্মদ ইউনূস বলেছেন ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা। যদি ছাত্ররাই তাদের প্রাথমিক নিয়োগকর্তা হয় তাহলে ছাত্রদের ম্যান্ডেটের বাইরে গিয়ে, ছাত্রদের জনসমর্থনের বাইরে গিয়ে উপদেষ্টা নিয়োগের সাহস তারা কোত্থেকে পায়? ছাত্ররা জানে না, স্টুডেন্ট লিডাররা জানে না, গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা জানে না এই গভর্নমেন্ট কিভাবে বিপ্লবী স্পিরিটকে ধারণ করে। আমরা সেই প্রশ্ন করতে চাই। এই গভর্নমেন্ট 24 জুলাইয়ের শহীদের এই গভর্নমেন্ট তৈরি হয়েছে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমের রক্তের উপর ভাড়া দিয়ে। জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে, ছাত্র জনতার ম্যান্ডেটের বাইরে গিয়ে, ছাত্র জনতার জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোন মুজিববাদীদেরকে দিয়ে যদি এই উপদেষ্টা মন্ডলী বরিয়ে ফেলা হয় তাহলে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, হাসিনাকে আমরা যেমন ছুঁড়ে ফেলতে পারি এই উপদেষ্টা মন্ডলীকেও ছুঁড়ে ফেলতে বাংলাদেশের ছাত্র জনতা দ্বিতীয়বার ভাববে না। সংগ্রামী ছাত্র জনতা, আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই মুস্তফা সরোয়ার ফারুকী 7ই আগস্ট গণ অভ্যুত্থানের পর স্ট্যাটাস দিয়েছে 32 নম্বরকে নাকি আবার সংস্কার করতে হবে। 32 নম্বরকে যদি সংস্কার করতে হয় তাহলে 32 নম্বরকে ঘৃণার জাদুঘর হিসেবে সংস্কার করতে হবে। বাংলাদেশের জনগণ সেইখানে গিয়ে ফ্যাসিবাদের আইকন হিসেবে এই মুজিবের বাড়িকে ঘৃণা জানানোর জন্য যাবে, কোন সম্মান প্রদর্শনের জন্য না। মুজিববাদী সকল আইকন, 32 নয়, সকল আইকনকে বাংলার জমিন থেকে ঘুরিয়ে দিয়ে সেখানে আবার 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য মুরা স্থাপন করতে হবে। জুলাইয়ের অভ্যুত্থান রক্তের উপর পাড়া দিয়ে আমাদের শহীদদের রক্তের উপর যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে মিলে এই অভ্যুত্থানের রেভলিউশনারি গার্ড হিসেবে মাঠে থাকবো। যদি আমাদের কেউ বাধা দেওয়ার চেষ্টা করে আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ